ভয়েস বাংলার অগণিত দর্শক, শুভানুধ্যায়ী এবং ক্যামেরার পিছনে কাজ করা কলাকুশলীরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ভয়েস বাংলা জনগণের যে বেদনার কথা তুলে ধরছেন, জনগণের যে স্বপ্নের কথা তুলে ধরছেন, জনগণের যে উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা তারা তুলে ধরতে চান, সেই ভয়েস বাংলার অগণিত দর্শক যারা ঈদের দিনে আনন্দ করবেন বলে একটু অপেক্ষায় আছেন, ঈদের শুভেচ্ছা তাদের প্রতিও। এই বাংলাদেশে নানা বৈষম্যে পীড়িত এই বাংলাদেশে প্রত্যেকের জীবনে ঈদ একই রকম আনন্দ নিয়ে আসে না। আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের কৃষক, আমাদের সাধারণ মানুষ, আমাদের নারীরা, আমাদের শিশুরা, আমাদের বৃদ্ধরা, তাদের সবার জীবনে ঈদের আনন্দ যেন স্পর্শ করে, এই যা আমাদের ঐকান্তিক চাওয়া। কিন্তু এই চাওয়াটা পূরণ করতে গেলে কত যে কষ্ট করতে হয়। ফলে ঈদের দিনে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই এবং আমরা এটা বলতে চাই, বৈষম্যের বিরুদ্ধে ঈদ যেন একটা সাম্যের বার্তা নিয়ে আসে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভয়েস বাংলার সকল দর্শক, সাংবাদিক এবং কলাকৌশলী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে পরিবারের সাথে ভালোভাবে ঈদ কাটান, হাসি আনন্দে আমাদের সকলের ঈদ কাটুক। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে ঈদের এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থানের পরে এটি আমাদের প্রথম ঈদ। আশা করি এই ঈদ আমরা সবাইকে নিয়ে পালন করতে পারবো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিবেন যে বাংলাদেশ আমাদের সবার জন্য নিরাপদ হবে। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর আমাদের মাঝে খুশির বার্তা নিয়ে ঈদ এসেছে। দেশবাসীকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। ভয়েস বাংলার দর্শকদেরকে আমরা স্পেশাল শুভেচ্ছা জানাই, যেহেতু তাদের মাধ্যমে আমরা এই বার্তাটি মানুষের কাছে দিচ্ছি। নিজেরা আনন্দ উপভোগ করার পাশাপাশি এই আনন্দ এবং উৎসবে কিভাবে অন্যদেরকে সম্পৃক্ত করা যায়, সবাই মিলে আনন্দ উৎসবকে কিভাবে ভাগাভাগি করে একটা পরিপূর্ণ উৎসবে পরিণত করা যায়, সেই প্রচেষ্টা সবার জায়গা থেকে থাকুক। ঈদ সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, সেই কামনায় আবারও সকলকে ঈদ মোবারক। সবাইকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি। ভয়েস বাংলা একটা স্বতন্ত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়েও তারা একটা মূল গণমাধ্যমের ভূমিকা রাখছে। তাদের যে স্ট্রং ভয়েস এবং তাদের যে অ্যানালাইসিস এবং বিশেষ করে এই ভয়েস বাংলার যিনি পুরোধা জনাব মোস্তফা ফিরোজ, তার যে প্রতিদিনকার ছোট ছোট অ্যানালাইসিস, এগুলো খুবই পপুলার, আমি দেখেছি, সবাই এগুলো দেখেন। তো আমি ভয়েস বাংলার সাথে ভয়েস বাংলার যারা পর্দার অন্তরালে কাজ করছেন, মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছেন, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। তাদের মাধ্যমে দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানাই। দেখেন, আমাদের ঈদটা আমাদের দেশে একটা আমাদের আবহমান সংস্কৃতির অংশ। এটা কিন্তু শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ না, সকল ধর্মের সকল বর্ণের মানুষের মাঝেও এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। আমাদের এই ঈদকে কেন্দ্র করে যেই বড় ধরনের অর্থনীতির একটা সার্কুলেশন হয়, এটাতে পুরো দেশের নাগরিকরা অংশীদার হয়ে যায়। তো আমি মনে করি পবিত্র রমজানের এই রোজা শেষ করে আমরা যে ঈদ পালন করতে যাচ্ছি এবং এই ঈদের আনন্দ যাতে সবাই অংশীদার হতে পারে এবং আমাদের দেশটা অনেক চড়াই উতরাই, অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে এগিয়ে এসেছে। দেশের সামনে এখন যে কয়েকটা ছোট ছোট প্রত্যাশা আছে, সেটা হচ্ছে সংস্কার, সেটা হচ্ছে ফ্যাসিবাদীদের বিচার এবং আরেকটা হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক একটা নির্বাচন আমরা চাই, যেখানে আমাদের তরুণ প্রজন্ম যারা বছরের পর বছর ভোট দিতে পারে নাই, তারাও আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে ভোট দিতে পারবে। সেরকম একটা প্রত্যাশায় নিয়ে আমাদের ঈদটা কাটুক। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।